নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনা। নিরামিষ দিনে খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। তো কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। 250 গ্রাম পনিরকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। গরম তেলে এবারে হাফ টিস্পুন নুন আর সামান্য হলুদ গুঁড়ো দেব। গরম তেলে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। একটা সাইড লাল করে ভাজা হয়ে গেলে হালকা হাতে উল্টে দিচ্ছি। পনিরের টুকরোগুলো যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই করে লক্ষ্য রাখতে হবে। পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে ভাজা পনিরগুলোকে ডুবিয়ে রেখে দেব। পনির ভাজার পরে আমি সবসময় গরম জলে এগুলোকে ডুবিয়ে রাখি, এতে করে পনিরগুলো একদম নরম তুলতুলে থাকে, শক্ত হয়ে যায় না। কড়াইতে যেইটুকুনি তেল আছে ওই তেলে এবারে সেদ্ধ করা আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হতে হতে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচোনো, হাফ ইঞ্চেস আদা আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে দেবো একটা শুকনো লঙ্কা, দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। সামান্য জিরে ফোড়নে দিলাম। ফোড়নের মশলাগুলোকে 4-5 সেকেন্ড নেড়ে ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দেব। তার আগে মশলাটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি আর দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে সম্পূর্ণ কষিয়ে নিচ্ছি। মশলার জল শুকিয়ে এসছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথেও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা তুমি যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখো মশলার সাথে আলু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গরম জলে ডুবিয়ে রাখা জল সমেত পনিরগুলো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের সাথে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। ঝোল ফুটে উঠেছে। সবার লাস্টে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দেব হাফ টিস্পুন ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য গরম মশলা গুঁড়ো আর ঘি দিলে কিন্তু এর স্বাদের মাত্রাটা অনেকটা বেড়ে যায়। গ্যাসের আঁচটাকে এবারে একদম লোতে করে দিয়ে মোটামুটি এটাকে এবারে 10 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। যেহেতু আলু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগলো না। তাও ঝোলটা একটুখানি ঘন হয়ে আসবে বলেই আমি
10 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। কয়েক টুকরো আলু ভেঙে দিচ্ছি, এতে করে ঝোলটা আরো ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু পনিরের ডালনার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।